3 কোটি টাকা অনুদান দিয়ে 3 গোলের আনন্দে ভাসবেন নেইমার। ব্রাজিলিয়ান মহাতারকা জাপানের বিপক্ষে শুরু থেকেই কি খেলবেন? ভেনেজুয়েলার বিধ্বস্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে নেইমার কি ব্রাজিল সমর্থকদেরও উচ্ছ্বাসের কারণ হবেন? আগের ম্যাচে মিনিট কয়েকের ঝলকে ভক্তদের 3 বছরের আক্ষেপ মিটিয়েছেন। আজকের দিনে নেইমারকে ঘিরেই ব্রাজিল শিবিরে সবচেয়ে বেশি পরিকল্পনা। অন্যদিকে দিনজুড়ে গণমাধ্যমে নেইমার ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। থাকবেন নাই বা কেন, নেইমার শুধু ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকাই নন, মাঠের বাইরেও মানবিকতার অনন্য উদাহরণ। দিনজুড়ে গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বড় অঙ্কের অনুদান দিয়েছেন নেইমার জুনিয়র। আর সেই আবেগ নিয়েই আজ বিশ্বকাপের নকআউটে জাপানের বিপক্ষে মাঠে নামবেন ব্রাজিল তারকা। মানুষের দুঃসময়ে পাশে থাকা নেইমারের সামনে এবার সমর্থকদের মুখে হাসি ফোটানোর চ্যালেঞ্জ। বিশ্বকাপের শেষ 32-এ জাপান বড় প্রতিপক্ষ। আগের ম্যাচে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরে সেকেন্ড হাফে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। এই ম্যাচে ভক্তরা শুরু থেকেই তাকে মাঠে দেখতে চান। যদিও পুরো ম্যাচ খেলার মতো ফিট আছেন কিনা নেইমার, সেই সিদ্ধান্ত পুরোটাই ব্রাজিল তারকার উপর। তবে ম্যাচ পরিস্থিতি বুঝেই হয়তো তাকে মাঠে নামাবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। নেইমার শুরু থেকে খেলুক কিংবা পরে নামুক, তার উপস্থিতি ব্রাজিলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেয়। প্রতিটি আক্রমণে নেইমারের উপস্থিতি চোখে লেগে থাকে। সেই সাথে বড় ম্যাচের অভিজ্ঞতায় নেইমার এখনো সেলেসাওদের সব থেকে বড় ভরসা। আর তাই জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষায় নেইমারই হতে পারেন দলের সবচেয়ে বড় অস্ত্র। আশিক সারোয়ার, নিউজ 24।